কেন চুমু খাবে না পায়ে ফেরেশতা রাসূলে কেন চুমু খাবে না পায়ে ফেরেশতা রাসূলে আরশের উপর হতে থাকে চর্চা রাসূলে আরশের উপর হতে থাকে চর্চা রাসূলে দুনিয়া তওয়াফ করে কিন্তু তওয়াফ করে কাবা রাসূলে নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে হায়দারে হুসাইন ইয়া ইমামে জামানা সালে আরেকটি নাম পেশ করছি, শুনবেন। সকালে সকালে মাওলা আলী শান শুনেছেন, আজকে রসুলের সাথে পড়ছি, শুনবেন। করো নবীর জিকির সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে সুন্দর ইবাদত সকালে 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 সুন্দর ইবাদত সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে নবীর জিকির শুনে জিকির শুনে শয়তানরা বলে নবীর জিকির শুনে শয়তানরা বলে মোদের বুক জ্বলে যায় সকালে যখন আল্লাহ নবী দুনিয়ায় আসে, তো আল্লাহ নবীর আসার আগে দুনিয়ায় বৃষ্টি হচ্ছিল না, গাছের ফল আসছিল না, ফসল হচ্ছিল না, তাই তো আপনারা জানেন। আসার পরে কি হলো? আমিনার কোলে কেমন নূর এলো, দুনিয়াটা দেখে আশ্চর্য হলো। আমিনার কোলে কেমন নূর এলো, দুনিয়াটা
নবীজির আগমনে দুনিয়ার সমাজ আরে ছুটে পালালো, ছুটে পালালো সকালে সকালে করোনার দিকে, সকালে সকালে সুন্দর বাতাস সকালে সকালে। আপনারা শুনেছেন, জানেন যে পুত্র সন্তান হলো নির্মাণ আর কন্যা সন্তান হলো রহমত। বেশি মর্যাদা দান করা হয়েছে কন্যা সন্তানদেরকে, তাই তো? রহমত মানে বিরাট মর্যাদা তার। আর একটা জিনিস, আলামিন মানে সমস্ত দুনিয়াকে দিয়ে বলা হয় আলামিন। এটা মাথায় রেখে শুনবেন, মা ফাতেমার কতটা মর্যাদা এই কলির মাথায় বুঝতে পারবেন। নবীজি রহমত আলামিনের জন্যে, নবীজি রহমত আলামিনের জন্যে, আর মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে। নবীজি রহমত আলামিনের জন্যে, আর মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে, মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে। তাই মা ফাতেমা সামনে আসলে নবীজি, তাই মা ফাতেমা সামনে আসলে নবীজি, আরে দাঁড়িয়ে যেতে, দাঁড়িয়ে যেতে সকালে সকালে করোনার দিকে, সকালে সকালে সুন্দর বাতাস সকালে সকালে। নবীর উপর আবর্জনা ফেলি পচে বুড়িমা, আর যখন অসুস্থ হলো সেই বুড়িমা, যখন অসুস্থ হলো সেই বুড়িমা, আরে নবীজির ব্যবহারে, নবীজির ব্যবহারে খুশি হয়ে বিদ্যা, নবীজির ব্যবহারে খুশি হয়ে বিদ্যা, আরে কলেমা পড়িল, কলেমা পড়িল। আল্লাহর নবীকে জিবরাইল আমিন যখন জান্নাতে নিয়ে যায়, একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, জানেন আপনারা? শুনবেন সন্ধ্যের মাধ্যমে। সেই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার সামনে দাঁড়িয়ে বললেন জিবরাইল, আর পারবো না যেতে। সিদরাতুল মুনতাহার সামনে দাঁড়িয়ে বললেন জিবরাইল, আর পারবো না যেতে, বললেন জিবরাইল, আর পারবো না যেতে। এর আগে যাওয়ার ক্ষমতা, এর আগে যাওয়ার ক্ষমতা আমার আর নেই যে, এর আগে যাওয়ার ক্ষমতা আমার আর নেই যে, আরে ডানা পুড়ে যাবে, ডানা পুড়ে যাবে সকালে সকালে করোনার দিকে,
রাস্তা ছেড়ে দেয় সকালে সকালে, করো নবীর জিকির সকালে সকালে, সুন্দর বাতাস সকালে সকালে। রবিউল আউয়াল মাসে 17 তারিখে দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে। রবিউল আউয়াল মাসে 17 তারিখে দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে। দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে। তাই মোবারক জানাই দুনিয়াবাসীকে, তাই মোবারক জানাই দুনিয়াবাসীকে। অধম আলী রেজা সকালে সকালে, অধম আলী রেজা সকালে সকালে, করো নবীর জিকির সকালে সকালে, সুন্দর বাতাস সকালে সকালে। নবীর জিকির শুনে শয়তানরা বলে মোদের বুক জ্বলে যায় সকালে সকালে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হুসাইন ইয়াদ, হুসাইন ইয়াদ, ইমামে জামানা, ইমামে জামানা, নারায়ে সালাওয়াত। আরেকটা বেশ করছি এরপরে আপনার ইমাম Ada gimana? Mantap ya. নবী দিবস মানাবো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা চলো। অনেকে বলে না বিদাত মানানো যাবে না। নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা চলো। জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা চলো। আলম আমরা উঠাবো, তোমরা যত ইচ্ছা চলো। তাজিয়া সাজাবো, তোমরা যত ইচ্ছা চলো। ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল, ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল, ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল, আমি তো বাস হাসিব। তোমরা যত ইচ্ছা চলো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা চলো। জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা চলো। সাহাবারা জিয়ারতে যাওয়ার জন্য কত বাধা এসছে, সেই যুগ যুগ ধরে বাধা সৃষ্টি করেছে মানুষকে যে যদি না বলে, তাই তো? কিন্তু আল্লাহ তার শর্ত জিয়ারতে যায়। জুলুম চাই যত করো, জুলুম চাই যত করো, লাখ গুলি মারো। জুলুম চাই যত করো, লাখ গুলি মারো। জুলুম চাই যত করো, লাখ গুলি মারো।
কারা নবীর মাইয়াতকে ছেড়ে পালিয়েছিল, কারা নবীর মাইয়াতকে ছেড়ে পালিয়েছিল, কারা নবীর মাইয়াতকে ছেড়ে পালিয়েছিল, আমরা তা তো বলিব। তোমরা যত ইচ্ছা জানো, আরে নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা জানো, জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা জানো। সারা বছর আয় করব আর মহরম মাসে, 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 অর্থ সব লুটাবো। তোমরা যত ইচ্ছা জানো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা জানো, জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা জানো। ফাতেমার দরজা, ফাতেমার দরজা যারা জ্বালিয়েছিল, ফাতেমার দরজা যারা জ্বালিয়েছিল, তাদের আমরা জ্বালাবো। তোমরা যত ইচ্ছা জানো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা জানো, জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা জানো। বছর বছর কারবালা থেকে কাপড় এনে, বছর বছর কারবালা থেকে কাপড় এনে, বছর বছর কারবালা থেকে কাপড় এনে, আমরা আয়ু বাড়াবো। তোমরা যত ইচ্ছা জানো, জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা জানো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা জানো। যত ইচ্ছা বাধা দাও, শুধু আমাদের উপর ফতোয়া আসে, মহরম মাসে বিভিন্ন সময় ফতোয়া আসতেই থাকে, তাই তো? যত ইচ্ছা বাধা দাও, যত ইচ্ছা বাধা দাও, যত ইচ্ছা ফতোয়া দাও, যত ইচ্ছা বাধা দাও, যত ইচ্ছা ফতোয়া দাও, যত ইচ্ছা বাধা দাও, যত ইচ্ছা ফতোয়া দাও, মোরা অস্ত্র ঝরাবো। তোমরা যত ইচ্ছা জানো, আরে জশ্ন আমরা মানাবো, তোমরা যত ইচ্ছা জানো, নবী দিবস মানাবো, তোমরা যত ইচ্ছা জানো। আরে আলীর জিকির করে, আলীর জিকির করে শক্তি পায় আলী রেজা, আলীর জিকির করে শক্তি পায় আলী রেজা, আলীর
করে শক্তি পাই আলীর দান, তাই আলীর জিকির করিব। তোমরা পয়সা গালো, নবী দিবস মানাবো। তোমরা পয়সা গালো, জশ্ন আমরা মানাবো। তোমরা পয়সা গালো, আলম আমরা উঠাবো। তোমরা পয়সা গালো, তাজিয়া সাজাবো। তোমরা পয়সা গালো। জাযাকাল্লাহ মাওলানা আলী সাহেব সুন্দর কবিতা পেশি করছে, সময় হয়ে গিয়েছে। তো যেহেতু আমার বলা হয়েছে কবিদের আগে কি করে সুযোগ দেওয়া হোক, আর একবার করে সুযোগ দেওয়া হোক, যাতে করে একটি করে যেন কবিতা তারা পড়তে পারে, দূর থেকে এসেছে। এই জন্যে কিছু না বলে আপনাদের সামনে জনাব কামাল হোসেন সাহেব আসছেন, যিনি নারকেল দরিয়া থেকে এসেছেন। তার হৌসলা, তার সাহস, তার এই কবিতা বৃদ্ধি করার জন্য একবার জোরে দর্শন পাঠ করেন। এই সামনে কিন্তু বলিনি, এই বাচ্চারা বসে আছে, এদের গানের গানের সব লেখা আছে, সব লেখা আছে, তাই না? ঠিক আছে, তো বলো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে মুহাম্মদি, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। আসসালামু আলাইকুম। তো আসুন এই সময় আমি দু চার করে আপনাদের সামনে, যেহেতু এখানে নবী নবী শোনা হচ্ছে, কিন্তু আমরা মাওলা আলীকে ভুলে যেতে পারি না। তো আসুন নবী আর মাওলা আলী সামনে তো চালাই কাসিদা। হয়তো আপনারা সুর শুনেছেন, কিন্তু সুর হয়তো শুনেছেন, কিন্তু কথাগুলো শুনলেন কি বলছেন, কত সুন্দরভাবে আমার আপনার নবী মাওলা আলীকে চিনিয়ে যাচ্ছেন। তো কি বলছেন, আমার বাচ্চা বলছিল, সেই শুনে ইনশাআল্লাহ আমি বলছি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলিওয়া, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলিওয়া।
আল্লাহ যখন বলে তারপরে নবী কথা বলে, আল্লাহ হুকুম ছাড়া নবী কোনো কথা বলে না। তো কি বলছে শুনলেন? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে আমাদের নবীজি, আল্লাহর হুকুমে আমাদের নবীজি আলীকে খলিফা বানালেন নবীজি। এইভাবে জেগে থাকবেন। বাবা সাহেব আসছেন ইনশাআল্লাহ মূল্যবান ভূমিকা তৈরি করবেন। একদিক শেষ করতে বলছে, আর একদিকে আছে এখন দুটো, কোথায় যাবো? যাও, একটি বাচ্চাকে আমি ডাকছি, আমি হাসিম সাল্লাহ, সবাই যাচ্ছে যখন শুনবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করবে, অসুবিধা নেই, যেহেতু কমিটি যখন বলছে শুনতেই হবে। হ্যাঁ, শুধু ঠোকার জমান করবে, পয়সা কাজ নেই।
हम अलम उठाएंगे तुम जलो या मर तुम जलो या मर जाओ ताज़िया सजाएंगे तुम जलो या मर जाओ ताज़िया सजाएंगे तुम जलो या मर जाओ उसमें आके बेअसगर ने फौज से ये फरमाया आके बेअसगर ने फौज से ये फरमाया आके बेअसगर ने फौज से ये फरमाया हम तो मुस्कुराएंगे तुम जलो या मर जाओ के जुल्म चाहे जितना हो लाख गोलियां बरसे जुल्म चाहे जितना हो लाख गोलियां बरसे जुल्म चाहे जितना हो लाख गोलियां बरसे करबला तो जाएंगे तुम जलो या मर जाओ करबला तो जाएंगे तुम जलो या मर जाओ कल नबी की मैयत को कौन छोड़ भागा था कल नबी की मैयत को कौन छोड़ भागा था कल नबी की मैयत को कौन छोड़ भागा था हमको ये बताएंगे तुम जलो या मर जाओ साल भर कमाएंगे और फिर मुहर्रम में साल भर कमाएंगे और फिर मुहर्रम में साल भर कमाएंगे और फिर मुहर्रम में दौलतें लुटाएंगे तुम जलो या मर जाओ हम अलम उठाएंगे तुम जलो या मर जाओ বুঝতে পারছি সময় অনেক হয়ে গেছে সময় ইনশাআল্লাহ অসুবিধা নেই আশেপাশে সব হবে এই সময়টুকু কোথায় যায় তো যেহেতু মামা সাহেব আমি ডাকবো একটু জেগে উঠতে হবে নালে থাকবে ठोकर जो लगे ना नहीं करते वो समझा नहीं करते ठोकर जो लगे वो कभी मुश्किल में हरी को तो पुकारा नहीं मुश्किल में हरी को तो पुकारा नहीं करते बस आखिरी उन लोगों की नस्लों में यकीन
বৃদ্ধি করবেন আমাদের বলা তার সালাবাদ দুনিয়াতে নেই কোনো দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী দুনিয়াতে নেই নবীদের মধ্যে তিনি সর্ববড় নবী না আসিতেন দুনিয়ায় যদি রসুলে খোদা না আসিতেন দুনিয়ায় যদি রসুলে খোদা না আসিতেন ইসলাম তো দূরের কথা কেউ খোদাকে জানতো না দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী নবীদের মধ্যে তিনি সর্ববড় নবী ঘুমালো একটি রাতে ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা দুনিয়া ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা সেও কখনো বলিনি সেও কখনো বলিনি সেও কখনো বলিনি মোর মতো মুস্তাফা সেও কখনো বলিনি মোর মতো মুস্তাফা দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী নবীদের মধ্যে তিনি সর্ববড় নবী যে প্রকৃত মুস্তাফা
করো